করে যেটা হয়েছে, আমাদের এই যে মিথ্যাচার করে যাদেরকে আমরা বঞ্চিত করেছি, যাদেরকে প্রতারিত করে আরেকটি পক্ষকে সুযোগ দিয়েছি, সুবিধা দিয়েছি, তারা তো রাষ্ট্রের কথা ভাববে না, ভাবার তো কথা নয় তাদের। তারা সুযোগের সদ্ব্যবহার করেছে, নিজেদেরকে সমৃদ্ধ করেছে, নিজেদেরকে অর্থবান করেছে, বিত্তবান করেছে, ক্ষমতাবান করেছে। সেই ক্ষমতার প্রতিফলন কিন্তু জনগণ পেয়েছে অত্যন্ত কঠিনভাবে, ভয়ানকভাবে। দেখুন, আমি দেখেছি আমাদের এখানে বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে সরকারের সুবিধা পেয়ে সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক মহলগুলোর সাথে যে ব্যবহার করেছে, তার যে কষ্ট, নিজেদেরকে এমনও মনে হয়েছে এই রাষ্ট্রের নাগরিক মনে করার জায়গাটিও মনে হয় হারিয়েছি। এটা কেন হবে আমাদের রাষ্ট্রে? আমরা তো এই রাষ্ট্র চাইনি। আমরা সবার জন্য সুশাসন চেয়েছি, সবার জন্য সুবন্দোবস্ত চেয়েছি। সুবন্দোবস্তটা হতে এমন কি অসুবিধা? আপনি যদি নিজেকে অর্থবান শিক্ষিত করতে পারেন, তাহলে আপনি ভালো চাকরি পাবেন, আপনি নিজেকে বেশি করে করতে পারবেন। কিন্তু যে লোকটি শিক্ষার সুযোগ পায়নি, সেও তো রাষ্ট্রের নাগরিক। তার তো ন্যূনতম চাহিদা পূরণের ব্যবস্থা রাষ্ট্রের করা দরকার ছিল। সেটা কি হয়েছে? আপনি দেখুন, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধুমাত্র ব্যক্তি বদল হয়েছে। চাঁদাবাজি বন্ধ হয়নি, দখলবাজি বন্ধ হয়নি, ধমকানি বন্ধ হয়নি। কেন? কেন ধমকাবেন আপনারা? সাধারণ মানুষদেরকে এত বারবার জিম্মি করে আপনাদের কোথায় আনন্দ? এই আনন্দ থেকে আপনাদের বের হতে হবে, তবেই আমরা রাষ্ট্রকে একটি জায়গায় নিতে পারবো। আমরা যা বলছি, বক্তৃতায় আমরা শত শত মানুষের সামনে যা বলছি, আমরা কেন তা করছি না? কেন আমরা নিজের লোকের সুবিধার জন্য এখনও আমরা থানা পুলিশে যে ধমকাই, এখনও আমরা প্রশাসনের উপর চাপ তৈরি করি? কই? বক্তৃতার সময় তো আমরা এটা বলি না। বক্তৃতার সময় তো আমরা সবার জন্য রাষ্ট্র চাই, সবার জন্য আইন চাই, সবার জন্য বন্দোবস্ত চাই, এটা বলি। তাহলে আমিই তো আমার সাথে প্রতারণা করছি। আমি সব মহলকে বলছি, এই জায়গাগুলো থেকে আমরা কেন বের হতে পারি না? কারণ লোভ, কারণ ক্ষমতা। সেই লোভ তো আমাদেরকে ছাড়ে না। যেটা আমরা এখনো দেখি ফ্যাসিস্ট সরকারকে, যারা আরেক দেশে বসে থেকেও সেই ক্ষমতার লোভ, সেই বিত্তবান হওয়ার লোভ, সেই অর্থবান হওয়ার লোভ এখনো ছাড়ছে না। যদি তাই না হতো, তাহলে কিন্তু এটা করতে পারতেন না, আরেকটা দেশে বসে দেশকে নিয়ে এত কথা বলা। হ্যাঁ, হতেই পারে আপনি দেশের জন্য ভালো চিন্তা করেছেন, অথবা কোনো মহল ভালো চিন্তা করেছে, কিন্তু রাষ্ট্রের নাগরিকদের যদি ভালো না লাগে, রাষ্ট্রের নাগরিক তাকে বর্জন করতেই পারে। সেই সুযোগটি আপনি দেননি। রাষ্ট্রের নাগরিকদের সবচেয়ে বড় এই একটি কাজ, যে তারা একটি নির্দিষ্ট সময়, সেটা 4 বছর 5 বছর হতে পারে, তারপরে সে রাষ্ট্র কাঠামোকে বদল করতে চায় তার পছন্দের মানুষকে। যাকে ভোট দিয়েছিল সে হয়তো তার আর পছন্দের নেই, তাহলে সে নতুন লোককে আবিষ্কার করতে চায় ভোট দিয়ে। সেটা তো ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাহলে এই জায়গাগুলো আমরা কেন চিন্তা করি না? আমার কি অধিকার নাই? আপনি আমার জন্য হাজারো ভালো দেন, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমার সেটা ভালো লাগেনি। আমার অবশ্যই সেটার স্বাধীনতা রয়েছে যে আমি সেই মতামতটা দিতে পারি। আপনাকে আমার ভালো লাগেনি, আপনি আমার জন্য চিন্তা করেননি, আমার রাষ্ট্রের ন্যূনতম বাসিন্দাদের জন্য, একদম প্রান্তিকের কৃষকের জন্য আপনি চিন্তা করেননি। আমাদের কি হয়েছে, আমি চিন্তা করি, এই জিনিসটি বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। দেশ স্বাধীনের পরে আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে যে ব্যবস্থাপনাটা ছিল, সেটা ধীরে ধীরে এত ক্ষীণ হয়ে গেল কেন? আমরা ছোট্ট ভূখণ্ডকে সাজাতে পারলাম না কেন? আমাদের এখানে মসজিদ বলেন, মন্দির বলেন, সব কিছু ব্যবহার করি আমরা রাজনৈতিক স্বার্থে। কেন? রাষ্ট্রের নাগরিকদের সুবন্দোবস্ত অথবা স্বাধীনতা এবং তাদের প্রাপ্য অধিকারের মতো করে তারাই তো এটার চাহিদা তৈরি করতে পারত। সেই চাহিদাকে কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছি আমার সরকারের সুবিধা, আমার দলের সুবিধা। সেই সুবিধা থেকে আমরা প্রয়োজন ছাড়া অনেক মসজিদ করেছি, প্রয়োজন ছাড়া আমরা সেই আবার পুজোর সময় গিয়ে আমরা মন্দির পাহারা দিচ্ছি, আমরা এটা করছি ওটা করছি। সমস্ত বিষয়ের পিছনে কিন্তু এক ধরনের প্রতারণা রয়েছে, শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য। এখান থেকে আমাদের বের হতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে, আজকে যারা শিক্ষার্থী, ছাত্র জনতাদের যে অভ্যুত্থান, তাদের অনেক ত্রুটি থাকতে পারে, তাদের অনেক অজানা থাকতে পারে, অনেক অভিজ্ঞতার স্বল্পতা থাকতে পারে, কিন্তু তারা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নাগরিকরা তাদের
প্রাপ্য অধিকার পায়নি, এটা একটা বড় বৈষম্য। শুধুমাত্র শিক্ষা এবং কোটা সংস্কার চাকরির দাবিতেই যে বিষয়টা ছিল তা কিন্তু নয়। তাহলে আমরা সেই জায়গাগুলোকে, হতে পারে তারা শিক্ষার্থী, হতে পারে তাদের অভিজ্ঞতা কম, কিন্তু তারা কিন্তু একটি বড় কথা সামনে নিয়ে এসেছে, সেটা হলো এই নাগরিকদের সকলের, সেটা ধর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, গণতন্ত্র চর্চার ক্ষেত্রে তাদের অধিকার রয়েছে। সেই অধিকার তারা চর্চা করতে চায় স্ব স্ব জায়গা থেকে। সেটাকে যদি আপনি সুশাসনের মধ্য দিয়ে নিশ্চিত না করেন, তাহলে কোনো পক্ষ হয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, না হলে পক্ষ নিয়ে বাড়াবাড়ি করবে, না হলে মুক্তিযুদ্ধ নিয়ে বাড়াবাড়ি করবে, না হলে গণতন্ত্র নিয়ে বাড়াবাড়ি করবে, এবং রাষ্ট্রটা সবসময় একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে থাকবে। আমরা রাষ্ট্রকে শান্তির মাঝে দেখতে চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিল। যে 9 মাস যুদ্ধ, তারও আগে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের মধ্য দিয়ে যে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে, সেই বাংলাদেশকে মাথায় রেখে আমাদের বাকি অর্জনগুলোকে সঠিক জায়গায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেই দেশটির আশা করছি সেখানে ছোট নাগরিক হিসেবে যতটুকু ভূমিকা রাখার, নিজের জায়গায় থেকে ততটুকু ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি, এবং সকলকে আহ্বান করব দেশকে ভালোবাসুন, নিজের ত্রুটিকে সামনে নিয়ে আসুন, ত্রুটিমুক্ত হয়ে নিজেকে সমালোচনা করুন, নিজেকে সমালোচনা মুক্ত করে সামনে এগিয়ে যাওয়ার পথটি তৈরি করুন। তাহলে আমি আপনি কেউ কারোর জন্য শত্রু হব না, বরঞ্চ বন্ধুই হব।